তত চরে চাল পরা খাইয়া উপরে গেলে চললা, একবারও গেলে না বললা, একবারও গেলে না বললা। আমি চাউল পরা চাচি, আমি চাউল পরা চাচি, আমি কবিরাজ বাড়ির চাচি, আমি শয়তান্না চাচি। এগুলোর এত দরকার কি? এগুলো বাদ দাও না। তোর বাপের বাড়িতে কিনে আনছিলাম কানের হারাম দাদি। রীতিবুয়ার চাউল পড়া সম্বন্ধে তোমাকে কোনো ধারণা নাই। রীতিবুয়ার চাউল পড়া কতটা ভয়ানক আমাকে কাছে শোনো। রীতিবুয়ার চাউল পড়া, রীতিবুয়ার চাউল পড়া, একবারে চোরে খেলে চোরের জানটা যাবে চলে, চোরের জানটা যাবে চলে, চোরের জানটা যাবে চলে। এও পাটিহাল, তুই চাউল পর লই যেটা। এও খেকশিয়াল, তুই কেলা পাতা রেডি রাখ। তুমি পায়ে ধরি আমার এই দুধের বাচ্চাটারে চাল পোড়া খাস নে। এর কেবল বলদানি উঠতেছে, তোদের কি মনে হয় যে চুরি করতে পারে? আর তাছাড়া এর এখনো নাক টিপ দিলে দুধ বের হয়। নাক টিপ দিলে দুধ বের হয়? হ্যাঁ। কই দুধ কই? এই তুই দুধ দাও। এই এখন কি দুধ বের হয়? যখন সর্দি হবে তখন আসিস, আসলে তখন আমি দিয়ে দেবো 1 কাপ। তোর চা বানা খাস? কাকু কোনো কাম হইবে না, চাউল পরা খাওয়াই লাগবে কাকু। আর না না বাবা, ও চাউল পোড়া খাইতে পারবে না। কেন? ওর দাঁত পুকায় খাইছে। এই 2 দিন আগে 6-12 হাজার টাকা দিয়ে আমি রুট ক্যানাল করে নিয়ে আইছি। এখন যদি ও চাউল চাপাতে যায় তাহলে তো চাউল পোড়া ওই দাঁতে ঢুকে যাবে, আমার 12,000 টাকা বিল চার্জ হবে। এ আপনারা কোনো কথা শুনবেন না, ওর চাউল পরা খাওয়াই লাগবে। আমার মনটাই কইতে আছে ওই চুরি হচ্ছে। করবে তোর